কেন মা চায়নি প্রসাদ গ্রহণ করি আমি। তো এই বাস্তব জিনিসটা আমি তুলে ধরবো আজকে। আর এটাই সত্য যে মা যদি না চায় তাহলে কিন্তু তোমরা কখনো যেতে পারবে না বড় মার কাছে। এতটা ফাঁকার মধ্যে দিয়ে আজকে যে মার দর্শন পাবো তা হয়তো কখনো ভাবতেই পারিনি। তাহলে গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি বেসিক্যালি এইখান থেকে। আর তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আজকে যেতে চলেছি নৈহাটি বড় মার কাছে। আর শুধু যেতেই চলেছি না, সেখানে দেওয়া হবে ভোগ বিতরণ। আর ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো অলরেডি অন্য অন্য ইউটিউব চ্যানেলে। আর আজকে আমার চ্যানেল থেকে তুমি এই ভোগ বিতরণ কিন্তু প্রত্যেক দিন দেওয়া হচ্ছে না, দেওয়ার একটা নির্ধারিত সময় আছে, ডেট আছে এবং বার আছে। বারগুলো হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে দেওয়া হচ্ছে, কিন্তু 3টে দিন দেওয়া হচ্ছে, সোমবার, বুধবার এবং শুক্রবার। আজকে হচ্ছে বুধবার। আর আজকে যেতে চলেছি বড় মার কাছে। শুধু যে যেতে চলেছি তাই নয়, যে ফিরে এসে তারপরে তোমাদের সামনে প্রথম থেকে ইন্ট্রো মারছি। অ্যাটলিস্ট আমিও জানতাম না যে সকালবেলা যাব আমি, সকালবেলায়। তো তার কারণে কোনো রকম তৈয়ারি ছিলাম না, তার কারণে আর কি একটু অসুবিধা হয়ে গেছে। তো এখন আর কি তোমাদের সামনে ইন্ট্রোটা মারছি। তো চলো, আর একটা কথা বলে রাখি। কথাটা হচ্ছে কি, আজকে গিয়ে কিন্তু ফেঁসে গেছিলাম, মানে বেধড়ক বৃষ্টি হচ্ছিল। বাট সেখানে গিয়ে আজকে কিন্তু কোনো রকম লাইন দিতে হয়নি বড় মার কাছে গিয়ে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা পুজো দিয়েছি। না ছিল কোনো রোলিং সিস্টেমের লাইন, না ছিল ভিড়ভাট্টা, পুরো ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিয়েছি। তো তোমাদেরকেও দেখাবো, পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর তোমাদেরকে বলবো লাস্টে এমন একটা কথা, তো টাইটেল এবং থাম্বনেলে তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরে গেছো কেন মা চায়নি প্রসাদ গ্রহণ করি আমি। তো এই বাস্তব জিনিসটা আমি তুলে ধরবো আজকে। আর এইটাই সত্য যে মা যদি না চায় তাহলে কিন্তু তোমরা কখনো যেতে পারবে না বড় মার কাছে। এইটা পুরো আমার কাছে ঘটেছে, আমার সাথেই ঘটেছে, আরও অনেকের সাথে ঘটেছে এরকম। আমি নিজেও শুনেছি তাদের কাছ থেকে। তো তার কারণে আমি পুরো সত্যটা আজকে বলবো। তো তোমরা দেখতে থাকো। বৃষ্টি পড়ছে, সেই আকারে বৃষ্টি। আর মানে একটা অন্যরকম লেভেলের পুরো বৃষ্টিতে বৃষ্টি, কোনো লোকজন নেই মনে হচ্ছে। তো দেখা যাক কেমন কী হয়। ঠিক আছে, তো এই দেখো অবস্থা। এখন সব জায়গার কি ছাতাতে ছাতাই পরিপূর্ণ হয়ে গেছে। যার কাছে ছাতা নেই সে এখন কোথাও বেরোতে পারছে না, এরকম হচ্ছে অবস্থা। এই বৃষ্টির মধ্যে যারা আসছো তাদেরকে বলছি যে যখন তোমরা ডালা কিনবে তখন তোমরা একটা দোকান দেখে ডালা কিনবে। কারণ কি, যেন ব্যাগটা রাখার জন্য জায়গা পাও, সেরকম দোকান দেখে আর কি ডালা কিনবে। তাহলে কোনো অসুবিধা হবে না। কোনো দোকান ছাড়া কিনো না ডালা, কারণ কি চটি রাখতে হবে, ব্যাগ আর কিন্তু রাখতে পারবে না, এই হচ্ছে অবস্থা। তো বড় মার মন্দিরের সামনে কিন্তু একটু ভিড় আছে, ভিড় তো থাকবে আমি জানি। তো দেখা যাক কেমন কি ভিড় আছে। বড় মার মন্দিরের সামনে কিন্তু এখন এইরকম অবস্থা। তো এইরকম আর কি টুকর জাম হয়ে রয়েছে। আর সবাই ছাতা মাথায় দিয়ে আর কি ঢুকছে, আর এখান থেকে সবাই বেরোচ্ছে। সবাই বুঝতে পারছো যে কেমন কি হচ্ছে। দেখো সবার মাথায় ছাতা। আর এই হচ্ছে বড় মার মন্দির, উপর থেকে দেখতে পাচ্ছ। এই হচ্ছে অবস্থা আজকে। তো এমন খারাপ হয়ে গেছে অবস্থা আর কি বলবো তোমাদেরকে। এখানে দেখো সবাই মাথায় ছাতা নিয়ে আর কি আসছে, আর যারা ছাতা নেই তারা কিন্তু সব ভিজে ভিজে যাচ্ছে। এরকম হচ্ছে অবস্থা আজকে। তো তোমরা বুঝতে পারছো হয়তো। তো ভালো করে দেখাতে পারছি না, তার কারণ কি ছাতা রয়েছে আমার হাতে, তার কারণে আর কি। তো চলো সামনে যে ডালা কিনে তারপরে তোমাদের সামনে ভালো করে দেখাই। 5 minutes later. তো ফাইনালি ডালা কেনা কমপ্লিট, বাট ডালা আমার হাতে নেই। তার কারণ কি, যে হাতে ছাতা আর এক হাতে ফোন। তো তার কারণে দোকানে রেখে এসেছি। এখন যাচ্ছে একটু গঙ্গার দিকে। তো ওখান থেকে একটু শুদ্ধ হয়ে আসি আগে, তারপরে আর কি ডালাটা নিয়ে একবারে পুজো দেবো। আজকে লাইন কিন্তু সেরকম নেই। তো দেখো গঙ্গার এখানে কিন্তু সেরকম ভিড়ই নেই। তো ভিড় থাকবেই বা কী করে, বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে। আর যারা যারা এসেছে ছাতা না নিয়ে সবাই কিন্তু ফেসে গেছে মনে হয়তো। তো একটাই কথা বলবো, যখন আর কি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তখন তোমরা পারলে ছাতা নিয়ে আসো, তাছাড়া কেউ এসো না। কারণ কি এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থাই নেই যে তোমরা কোনো জায়গায় যে দাঁড়াবা। কারণ এখানকার দোকানগুলো সব রাস্তার উপরে উপরে, সেরকম কোনো জায়গায় নেই। এই কারণে বলছি তোমাদেরকে। দেখো সবাই যারা ছাতা নিয়ে এসে তারাই ঘুরছে, তাছাড়া কিন্তু কেউ নেই। সব আর কি দোকানের মধ্যে ঢুকে গেছে বা এক সাইডে সাইডে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। গঙ্গার পাশে চলে এসেছি, বাট এখানেও কোনো আজকে লোক নেই সেই রকম আর কি। তো আর কি যারা আর কি আসছে, এসে মাথায় জল টল দিচ্ছে বা স্নান করছে তারাই আছে, তাছাড়া আর কি এখানে কেউই নই। প্রচুর আর কি আজকে জল বেড়ে গেছে। তো মানে একটা অন্যরকম আর কি সব আর কি অন্য রকম হয়ে গেছে আর কি, অবস্থা খারাপ আজকে বৃষ্টি হয়ে আর কি। তো কী বলবো তোমাদেরকে আর কি। দেখতে পাচ্ছি আজকের গঙ্গাটা খুব সুন্দর লাগছে, জলে পুরো ভরে পরিপূর্ণ হয়ে গেছে আর কি।
তো ফাইনালি মাথায় জল দেওয়া কমপ্লিট, এখন যাই। আর এখানকার মানে একদম আজকে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, বারবার করে তোমাদেরকে বলছি কেমন আর কি। তো আজকে সেরকম আর কি লোক নেই, তো চলো কী আর করা যাবে বৃষ্টির দিনে। তো ফাইনালি ডালা নেওয়া কমপ্লিট, এই যে হাতে আমার ডালা। তো আজকে কিন্তু মায়ের মন্দিরে সেরকম কোনো ভিড়ই নেই, দেখা যাচ্ছে আর কি এই যে সব যাচ্ছে এখান থেকে। তো আমি আর কি এই চলে যাচ্ছি, চলো যাই। তো ছাতাটার জন্য রেখে এসেছি, লাইন সেরকম নেই বলে তাই। তো দেখো এই যে, ঠিক আছে। তো চলো দেখি। তো বেশ ভালো লাগছে কিন্তু এখন দেখো এখানে কত বাধা রয়েছে দড়ি। এইরকম একটা ওয়েদারের মধ্যে কোনো রকম ভিড় না থাকার কারণে আমরা যে এত সুন্দরভাবে মায়ের কাছে গিয়ে ভালোভাবে পুজো দিতে পারবো এটা কিন্তু কখনোই আশা করেছিলাম না। তোমরা হয়তো বুঝতেই পারছো এখানকার আজকে রোলিং সিস্টেমটা ভিড় না থাকার কারণে প্রয়োজনই পড়িনি। আর এইরকম আবহাওয়ার দিনগুলোতে তোমরা চলে আসতে পারো মায়ের কাছে। তোমরা লাইনটা দেখে বুঝতে পারছো যে এইরকম ভাবে যদি আমরাও মায়ের দর্শন করতে পারতাম। সবই তো মায়ের খেলা, ভাগ্যেই থাকলে তোমরা এর থেকেও বেশি কিছু আশা করতে পারো। জয় বড় মা। ফাইনালি পুজো কমপ্লিট করে তোমাদেরকে আরো একবার দেখাচ্ছি কতটা ভালোই না লাগছে। বৃষ্টি হলেও কিন্তু খুব মজাদার একটা জিনিস, কারণ কোনো লাইন দিতে লাগলো না। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন কোনো লাইন ছাড়াই কিন্তু বুঝলাম। দেখো এখন লাইনও কিন্তু সেরকম নেই। তো খুব ভালো, বৃষ্টির দিনে তোমরা আসো, আমার মনে হচ্ছে যে বৃষ্টির দিনে আসলে কিন্তু খুব আরামদায়ক। আর পুরো ফাঁকায় ফাঁকায় তোমরা দেখতে পেয়েছো এতক্ষণ হয়তো যে কতটা ফাঁকা ছিল, কোনো রোলিং সিস্টেমের কোনো ইয়েই ছিল না ওখানে। তো বেশ ভালো লাগলো আর কি। বাবারে, চলো এখন যে ডালার দোকান থেকে ডালা কিনেছিলাম সেখানে টাকা দিইনি এখনো, সেখানে টাকা দিতে হবে। তো চলো তারপরে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই রাত দোকান দিয়ে আর কি ডালা কিনেছিলাম। তো চলো ডালার দোকানের বিল মিটিয়ে এখন হাঁটছি, কিছু একটা খেতে হবে তার কারণে আর কি। তো এখন খাবো কি, খাওয়ার মধ্যে এখানে পরোটা বা কচুরি এইসবই খাবো, হয়তো দেখা যাক কী খাই। তো এখন একটু সামনের দিকে যাচ্ছি, তো চলো যাই। বৃষ্টি কিন্তু এখন প্রায় কমে গেছে, তাও আর কি ছাতা মাথায় দিয়ে রয়েছি, বেশি ভিজা যাবে না, ভিজলে ঠান্ডা লেগে যাবে, এরকম একটা অবস্থা। তো এখন তাও বেশ লোকজন আছে কিন্তু রাস্তায়, দেখতে পাচ্ছ তো কত লোকজন। তোমাদেরকে বলে রাখি যে আমি কিন্তু কোনো রকমের আজকে টিকিট পেলাম না কুপনের। সুন্দর লাগছে দেখো, এগুলো যখন রাতের বেলা হয় না, রাতের বেলা কিন্তু এগুলো কিন্তু লাইট জ্বলে, খুব ভালো লাগে দেখতে। কখনো রাতের বেলা আসেনি, যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো। আর এখানকার পরিবেশটা ঠিক এরকম, সব আর কি ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছে। আর এখানে একটা রয়েছে ত্রিনাথ বলে একটা মন্দির, খুব সুন্দর আর কি। তো দেখতে পাচ্ছ হয়তো তোমরা ওই, তো বেশ ভালো লাগছে। এখন আর কি বাড়ির দিকে যাব, এখন বাজে হচ্ছে 11টা 5। তো চলো বাড়ির দিকে রওনা দিই এখন আমি। তোমাদের কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে আমি আজকে কিন্তু কোনো রকম তৈয়ারি ছিলাম না যাওয়ার জন্য। তো তোমরা শুনেছো আমার মুখ থেকেই, একদম সত্য যে আমি আজকে কিন্তু কোনো রকম তৈয়ারি ছিলাম না। তার কারণ কি, মঙ্গলবার মানে কালকে মঙ্গলবার কিন্তু আমার যাওয়ার মানে আমি যাবো ভেবেছিলাম যে মঙ্গলবার যাব বড় মার কাছে, কিন্তু সেদিন বেধড়ক বৃষ্টি হচ্ছিলো আমাদের ঘুমাতে। তো তার কারণে আর কি যেতে পারিনি সেদিন। তো তার পরের দিন বুধবার মানে আজকে, তো হঠাৎ করে সকালবেলা সকাল ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে যাওয়ার পরে একটু বাইরে বেরিয়ে দেখি সেরকম বৃষ্টি হচ্ছে না, একটু টিপটিপ করে না ধরার মতন কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কি মনে হলো, ঠিক আছে কালকে তো যাইনি, তাহলে আজকে যাই চলো। তো এরকম একটা মনে হলো, আর শুধু মনেই হলো না, তো তারপর ঠিক চলে গেলাম। ওই যে তৈয়ারি ছিলাম না বললাম না প্রথমেই, এই হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। আর মা হয়তো চেয়েছিল বুধবারে যাই, তো তার কারণে আর কি গেলাম। তো বুধবারে গেলাম, তো ঠিক আছে বুধবারে গেলাম। এবার বুধবারে কিন্তু যেহেতু তোমাদের প্রথমে বলেছি যে সোমবার, বুধবার এবং শুক্রবার এই 3টে দিনে কিন্তু মানে ভোগ দিচ্ছে সবাইকে, মানে সবাই বলতে আর কি 9টা থেকে 11টার মধ্যে যারা যারা যাবে এবং যারা যারা কুপন কাটবে তাদের জন্য দিচ্ছে। তো এবার গেলাম, এবার কুপন নেব। এখানে যখন আমি গেট দিয়ে ঢুকলাম, তো গেট দিয়ে ঢুকেই আর কি একটা দেখবা হালকা মতন একটা জায়গা আছে, তো একটা গেট মতন আছে, মানে গেট দিয়ে ঢুকে আর কি। তো সেখানে আর কি কুপনটা দেওয়া হচ্ছে, এবং সেখানে মানে যখন যাবো আমরা তার আগের জন, মানে আমার আগের জন
বলছে যে কুপন দেওয়া হচ্ছে, তো আমাদের দেবেন না কুপন। তা বলছে যে কুপন দেওয়া শেষ হয়ে গেছে। তা পিছন থেকে আরেকজন বলছিল যে 9টা থেকে 11টার মধ্যে যারা আসবে তারা সবাই পাবে বললো যে। তো বলছে ওরকম কোনো ব্যাপার না, আজকে বৃষ্টি দিনে এরকম সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওখানে নৈহাটিতে, তো এরকম মানে আর কি কুপন অ্যারেঞ্জটা আর কি কম রাখা হয়েছে, এরকম কিছু একটা বললো। তো তারপরে আর কি সবাই বুঝতে পারলো যে হয়তো হতে পারে, তো তার কারণে আর কি পাইনি আমরা কুপন। তো তাহলে ভাগ্যটা কাদের খারাপ বলো? আমাদের তো অবশ্যই আমাদের খারাপ। এবং কেন? মা চেয়েছে যে যাই, আমি গেলাম, বাট আমি কিন্তু ভেবেছিলাম ঠিক আছে আজকে যাচ্ছি তাহলে একবারে ভোগটা মানে খেয়ে আসবো আমরা, কিন্তু মা ছিল না, তার কারণে কিন্তু আমরা পেলাম না। এটাই বাস্তব। অনেকে ভাবছে হয়তো যে কি বলছে, সেরকম কোনো ব্যাপার না, এটাই বাস্তব। কারণ তুমি যে ভাবছো যে এটা না, তাহলে তুমি তোমার মধ্যে দিয়েই বুঝতে পারবে। তুমি বলো যে আমি আজকে যাব, যেদিনে একটা ডেট ফিক্স করো যে সেদিন যাব, বাট মা যদি না যায় না সেদিন তুমি যেতে পারবে না। আমি 100% গ্যারান্টিতে বলবো, এটা সত্য বলছি আমি, কিন্তু আমি কখনো মিথ্যে বলছি না, এটা 100% আমি গ্যারান্টিতে বলছি যে তুমি যেতে পারবেই না সেদিন যদি মা না চায়। যেমনটা আমার সাথে হয়েছে কালকে, মানে মঙ্গলবারের দিন। তো আমি কিন্তু মঙ্গলবার যেতে চেয়েছি, বাট মঙ্গলবার কিন্তু মা আমাকে নিইনি, তার জন্য আমি যেতে পারিনি। আর বুধবারে সেদিন কিন্তু আমি যেতে চাইনি, বা আমি ভাবিও নি মাইন্ডে যে আমি যাবো রাতের বেলা, মানে মঙ্গলবার রাতের বেলা। তো সকালবেলা উঠে কী করে আমি চলে গেলাম, এটা হচ্ছে ব্যাপার, বাস্তব জিনিস। তো মার আসল মহিমা তো এখানেই, শুধু এই মহিমা না, আরও অনেক মহিমা আছে, তার কারণেই কিন্তু সবাই আসে মার কাছে। বেশ ভালো লাগে, আবার যাব, 100 বার যাব, এত সুন্দর লাগে। যেদিন চাবে মন মা আমাকে ডাকবে সেদিন যাব। তোমরাও চলো আমার সাথে, খুব ভালো লাগবে। একসাথে আমরা পুজো দেবো বড় মার কাছে গিয়ে। আরেকটা কথা বলি, কথাটা হচ্ছে কি, আগে প্রথমত এটা বলি যে আমি কিন্তু ভিডিও এখনও পোস্ট করিনি, যেহেতু আগের মঙ্গলবার, সেই মঙ্গলবার কিন্তু আমি বড় মার কাছে গিয়েছিলাম। আর তার কারণে আর কি এই মঙ্গলবারও যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, বুধবার গেলাম, মানে আজকে। তো আগের মঙ্গলবারের ভিডিও কিন্তু আমি এখনও পর্যন্ত পোস্ট করিনি। তো কবে পোস্ট করবো আমি নিজেও জানি না, একটু ছোট আর কি। তো 2 মিনিটের মতন আর কি ভিডিওটা হয়েছে, তো তার কারণে আর কি এখনও মধ্যে আমি পোস্ট করে পারিনি। তো জানি না কবে পোস্ট করব। তো চলো এখানে ভিডিওটা শেষ করি। আর তোমরা যার জন্য ভিডিওটাই ঢুকেছিলে, যেসব জিনিস জানার জন্য, তো তোমরা পুরোটাই বুঝতে পেরেছো ডিটেলসে এই ভিডিওতে। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের ভালো করে ডিটেলসটা বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পারলে কমেন্ট বক্সে জয় বড় মা লিখে যেও। টাটা, বাই বাই।